তৃতীয়, অন্যান্য দেশে, শুধু বাংলাদেশে না, শুধু আন্তর্জাতিক আদালতে না, অন্যান্য দেশে তাদের আদালতেও সেই দেশে যারা এখন গিয়ে পাড়ি জমেছেন সেখানেও কিন্তু মামলা করা সম্ভব। কারণ অনেক দেশে একটা বিশেষ ব্যবস্থা রয়েছে তাদের আইনে, এটাকে ইংরেজিতে ইউনিভার্সাল জুরিসডিকশন বলে, আর বাংলায় মেবি সার্বজনীন এখতিয়ার, আমি ঠিক জানি না টেকনিক্যাল শব্দটা কী হবে। ধারণাটা হচ্ছে এরকম যে মানবতা বিরোধী অপরাধ যেখানেই ঘটুক না কেন, যেই দেশেই হোক না কেন, যেই নাগরিক ঘটাক না কেন, যেই দেশের নাগরিক সেটা ঘটিয়েছে বা যেই দেশের নাগরিক সেটার শিকার হয়েছে, যেহেতু এগুলো মানবাধিকার বিরোধী অপরাধ, এগুলো যে কোনো দেশে বিচার হতে পারে। তো ঠিক এইভাবে আমরা দেখেছি যে মিয়ানমারের মামলাগুলো অন্যান্য দেশে চলছে। মিয়ানমারের একটা মামলা এখন রোহিঙ্গাদের উপর গণহত্যার বিষয়টা, এটা আর্জেন্টিনার একটা আদালতে এখন বিচারাধীন। সিরিয়ার অনেক ঘটনাগুলো জার্মানি, নেদারল্যান্ডস, আরও অনেক অনেক দেশে মামলাগুলো চলেছে। সো এই সুযোগগুলো কিন্তু আমাদের সামনে আছে এবং এগুলো নিয়েও আপনারা আরেকটু খবর নিতে পারেন, দেখতে পারেন এখানে কি সম্ভব, কোথায় কে গেছে, তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া সম্ভব। সো লাস্ট কথা এবং প্রথম কথা আই থিঙ্ক যে আমরা চুজ করতে পারবো না আমরা কি করব, কতটুক নিব না নিব। আমরা যদি এই প্রতিবেদনটা আমাদের পক্ষে নিতে চাই, প্রথম কথা হলো এগুলো সবার কাছে একটু পৌঁছে দেওয়া। এইটার সুপারিশগুলো বাংলা হয়েছে, কিন্তু এটার মধ্যে যে মূল যে ফাইন্ডিং তারা যা যা পেয়েছে এগুলো এখন পর্যন্ত বাংলায় নেই। আমি নাগরিক কমিটিকে অনুরোধ করব এখানে মূল যে বিষয়গুলো আপনারা করছেন অলরেডি, প্রসেসে আছে, এটা খুবই দরকার, এটা আমাদের পড়াই দরকার। এবং যেটা আই থিঙ্ক প্রায় সকলেই বলেছেন, যেটা অত্যন্ত আই থিঙ্ক দুঃখের বিষয় যে এরকম একটি প্রতিবেদন আসার পরে এটা যে কেন আমাদের সকলের আলোচনার বিষয় মুহূর্তে না, সব রাজনৈতিক দল, সব পেশাজীবী যারা আছেন, নাগরিক সংগঠন আমরা যারা আছি, শুধু এই নাগরিক কমিটি না, সকলের আসলে এটার উপরে এই মুহূর্তে ফোকাস করা উচিত। বিকজ এটা একটা আই থিঙ্ক বিশাল একটা অর্জন আমাদের জন্যে, যে মুক্তিযুদ্ধের পরে এবং মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছিল সেটারও কিন্তু আমরা কোনো আন্তর্জাতিক বিচার তো আমরা পাই নাই, সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু এরকম কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের, জাতিসংঘেরও কোনো প্রতিবেদন আমরা পাই নাই। এই প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে ৭১ থেকে ধরে এখন অবধি এই প্রথমবার জাতিসংঘ থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি, যেটা আসলে যতই সমালোচনা নিয়ে আসুক না কেন, আপনারাও আনবেন, কেউ কেউ বলবেন যে মৃত্যুদণ্ডের ব্যাপার কেন বলেছে, এটা কেন বলেছে, ওটা কেন বলেছে, ঠিক আছে, ওরা একটা আলোচনার ২০০ বেশি জনের সাক্ষাৎকার নিয়েছে, আরও অজস্র জনের নেওয়া যেত, মানে এই ঘরের সবাই যারা আছেন আমি সবাই সাক্ষী দিতে পারতেন, কিন্তু ২০০ জনের কাছ থেকে তারা ডিটেল সাক্ষাৎকার নিয়েছে। ১০০-১৫০ জনের বেশির মেডিকেল কেস ফাইল তারা দেখেছে। তাহলে মেডিকেল যা আছে এটা ফরেনজিক্যালি এক্সামিন করা হয়েছে, যার কী ধরনের কীভাবে ক্ষত বিক্ষত লাশের ব্যাপারগুলো তারা দেখেছে, যারা আহত আছেন তাদেরকে এক্সামিন করা হয়েছে। হাজার হাজার, যেগুলো আমাদের এই যুগের যে বিশাল একটা সুযোগ এখন কোনো অপরাধ প্রমাণ করার, যেগুলো মুক্তিযুদ্ধের সময় আমাদের যে সুযোগ ছিল না, এখন সেটা আমাদের হাতে আছে। ১,০০০ না, ২,০০০ না, তারা বলছে, এবং অগণিত হাজার 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 ফটো, ভিডিও, রেকর্ডিং ফাইল তারা ডাউনলোড করেছে, এক্সামিন করেছে, ভেরিফাই করেছে, এগুলো তাদের, এবং ডিজিটাল ফরেন্সিক্সের মাধ্যমে অ্যানালাইজ করেছে। সো আনভেরিফাইড তথ্য তারা নিচ্ছে না, সেটাও তাদের স্বাক্ষর একটা ভিত্তি, এবং প্রায় ১,০০০ খানিক সাবমিশন তারা পেয়েছে অনেকের কাছ থেকে। সো এইটা হলো এই রিপোর্টের বেসিস। তারা নিজে বেশি কিছু দাবি করছে না, তারা বলছে না আমরা সন্দেহিতভাবে প্রমাণিত করেছি, তারা বলছে না এটার ভিত্তিতে বিচারটা হয়ে যাবে, তারা বলছে বিচার হতে হবে, বিচারালয়ে বিচার হবে। কিন্তু এইটা যে একটা এই রিপোর্টের মাধ্যমে যেটা আমার মনে হচ্ছে আমরা পেয়েছি, যে একটা নিরপেক্ষ জায়গা থেকে রিপোর্ট হয়েছে, সেখানে আমরা বাংলাদেশিরা কেউ এটার সাথে জড়িত ছিলাম না, বিএনপি জামাতের কেউ এই রিপোর্টটা লিখে নাই, এটা লিখেছে সবাই যারা, তারা সবাই ইন্টারন্যাশনাল অন্য দেশের, বাংলাদেশি একজনও সেটার সাথে জড়িত না, এবং কোনো দলের কেউ এটার সাথে জড়িত না। এমনকি আমরা যারা দলের না, বিভিন্ন নাগরিক সংগঠনের, আমরা কেউ এটার লেখালেখির সাথে কেউ জড়িত না। সো এই রিপোর্টটা নিয়ে ওইভাবে অত সহজে প্রশ্ন তোলা যায় না, যেটা আমরা দেশের ভেতরে করলে আমরা অভ্যস্ত। আমি একটা কথা বললে আরেকজন কাদা ছুড়বে, উনি কথা বললে আমি সাথে সাথে বলবো সে ওই মার্কা এই মার্কা, এই জন্য তার কথা বিশ্বাস করা যায় না। তো ন্যূনতম যেটা আমাদের করা উচিত, আমার মনে হয় এই রিপোর্টটা আমাদের সবার দেখতে হবে, এটার মধ্যে কী আছে, অত বিশাল না, ১০০ পৃষ্ঠা, এটা মোটামুটি পড়ার মতো। এবং এখানে যে সুপারিশগুলো এসছে সেগুলো নিয়ে again আমি বলি তর্ক করেন, বিতর্ক করেন, অসুবিধা নাই, কিন্তু অন্তত দেখেন ওখানে কি বলা আছে।
অনেক সুপারিশগুলো হচ্ছে, অধিকাংশ সুপারিশগুলো হচ্ছে বিচার পাওয়ার ব্যাপারে এখন কি কি করণীয় এবং ক্ষতিপূরণের জন্য আর কি কি করণীয়। আর বাকিগুলো হচ্ছে যে এই ধরনের ঘটনাটা কেন ঘটলো। হ্যাঁ, 15 বছরের স্বৈরশাসন বিশাল একটা কারণ, কিন্তু 15 বছরের আগে আমাদের বিচার ব্যবস্থা যে 15 বছরের আগে খুব সাংঘাতিক ভালো ছিল, বা আমাদের পুলিশ যে সাংঘাতিক এফিশিয়েন্ট ছিলেন, সব কিছু ঠিক মতো তো তা তো না। সো আমাদের অনেক দিনকার অনেক বড় সমস্যাগুলো আমাদের দেশে রয়েছে, সেগুলো সংস্কার করা খুবই প্রয়োজন। সেই ব্যাপারেও তাদের কিন্তু এখানে নানান ধরনের সুপারিশগুলো দেওয়া আছে। আমার মনে হচ্ছে সেগুলো আমাদের সবাই মিলে দেখা দরকার। আর একেবারে শেষ কথা, সবচাইতে জরুরি ব্যাপার আমার কাছে মনে হচ্ছে, ইভেন জবাবদিহিতার মধ্যে সবাইকে আনার আগে এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছেন, অবশ্যই যারা নিহত হয়েছেন শহীদ মিরাজের মতো, তাদের জন্য ওনার বাবা, ওনার পিতা যে কথাটা বললেন, আমার মনে হয় সেই কাজে আমাদের নেমে যাওয়া উচিত। অনেকে আপনারা অলরেডি নেমেছেন। উনি দাবি করেছেন একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক যাত্রাবাড়িতে। এরকম স্মৃতিস্তম্ভগুলো বিভিন্ন জায়গায় প্রয়োজন আছে, যেখানে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে তাদের সেখানে নামগুলো উঠিয়ে দিতে হবে। কিন্তু ইমিডিয়েটলি এই কাজগুলো দরকার, এবং অলরেডি যে কাজগুলো শুরু হয়েছে, নানান ধরনের প্রদর্শনী, অফকোর্স আমাদের দেয়াল লেখন, এগুলোর মাধ্যমে আমরা অন্তত স্মরণ করতে পারি কি কি হয়েছিল। এগুলো আমাদের আরও করা প্রয়োজন। একেবারে শেষ কথা হচ্ছে, আমাদের এই মুহূর্তে মোস্ট জরুরি কাজ, সবচাইতে জরুরি কাজ আমার মনে হচ্ছে, এখনও যারা আহত আছেন তাদের পাশে দাঁড়ানো। তারা এখনও আমাদের মধ্যে রয়েছেন, কিন্তু তাদের কাছ থেকে আমরা প্রায় প্রতিদিনই শুনছি যে অনেক চেষ্টা সত্ত্বেও সরকার থেকে একটা ফাউন্ডেশন করা হয়েছে, নানান ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রত্যেক দিন কারো না কারো চিৎকার শোনা যায়, হাহাকার শোনা যায় যে এখন পর্যন্ত তাদের যে চিকিৎসার প্রয়োজন ছিল, চোখের অপারেশন, অন্যান্য অপারেশন, তারা কিভাবে চলবেন, তার পরিবার কিভাবে চলবে, তারা নানান সমস্যার মধ্যে আছে। সো আমি নাগরিক কমিটিকে অনুরোধ করব এই ব্যাপারে আপনারা আরও উদ্যোগ নেন, এবং আমরা যারা অন্যান্য নাগরিক সংগঠনে আছি, আইনজীবী আছি, ডাক্তার আছি, পেশাজীবী আছি, আপনারা সবার সাথে আরেকটু সমন্বয় সাধন করেন, যাতে আমরা একত্রে এই কাজগুলো করতে পারি। এখন এই ধরনের বিভেদ আমাদের প্রয়োজন নাই, আমাদের খুবই প্রয়োজন এখানে আমরা যা যা পেয়েছি, জুলাই অগস্ট গণহত্যা যা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন, মানবতা বিরোধী অপরাধ জুলাই এবং অগস্টে যার যার বিরুদ্ধে হয়েছে, সবাই যারা এই ঘটনাগুলোর শিকার হয়েছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, এবং মানবাধিকার লঙ্ঘন রোধ করার জন্য আমাদের নতুন করে আসলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।